নমস্কার বন্ধুগণ, আমি পূজা। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব, যা কিন্তু তোমাদের জীবনের সঙ্গে মিলে যাবে। এমন কিছু বাস্তব কথা বলবো যা কিন্তু আপনারা শুনলেই উপকারিতা বোধ করবেন। ভিডিওটির মূল আলোচনায় যাব তার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে। এবং আপনারা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের সমাজে একটা অদ্ভুত প্রতিযোগিতা চলছে। সবাই দৌড়াচ্ছে, কিন্তু কেউ ঠিক জানে না আসল গন্তব্য কোথায়। সোশ্যাল মিডিয়ায় হাসি, বাইরে আত্মবিশ্বাস, কিন্তু ভেতরে ভেতরে কত মানুষ যে চুপচাপ ভেঙে পড়ছে সেটা কিন্তু কেউ দেখছে না। তাই আজ কিছু বাস্তব কথা বলবো, এমন কথা যা আপনার জীবনের সঙ্গে মিলে যাবে। আজকের দিনে মানুষের সবচেয়ে বড় ভয় হচ্ছে, আমি পিছিয়ে যাচ্ছি না তো। তোমার বন্ধু হয়তো চাকরি পেয়েছে, কেউ বিদেশে গেছে, কেউ বিয়ে করে সংসার শুরু করেছে, আর তুমি হয়তো এখনো লড়াই করে চলেছ। কিন্তু একটা কথা মনে রেখো, জীবন কোনো রেস নয়, এটা একটা যাত্রা। এখানে সবার সময় আলাদা। সমাজ তোমাকে বলবে, এই বয়সে এটা হয়নি, এখনো প্রতিষ্ঠিত তুমি নও, এত পড়াশোনা করে তোমার কি লাভ। কিন্তু সমাজ এখনো তোমার রাত জাগা দেখে না, তোমার কান্না শোনে না, তোমার চেষ্টা বোঝে না। সমাজ শুধু ফলাফল দেখে। তুমি জানো তোমার সংগ্রামটা কি? আজকের বাস্তবতা কি জানো? ডিগ্রি থাকলেই চাকরি নেই, ভালো মানুষ হলে সম্মান নেই, পরিশ্রম করলেই সাফল্য নিশ্চিত নয়। তাহলে কি তুমি থেমে যাবে? না, এখানেই তোমার আসল শক্তি। কারণ ইতিহাস বলে, যারা সবচেয়ে বেশি প্রত্যাখ্যাত হয়েছে তারাই একদিন সবচেয়ে উঁচুতে পৌঁছেছে। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে, তাহলে টাটা কিংবা আম্বানি এরা কি কোনোদিন কষ্ট পায়নি? হ্যাঁ, কষ্ট পেয়েছে, তাই তারা এত প্রতিষ্ঠিত হয়েছে এবং এত দূর তারা পৌঁছাতে পেরেছে। যারা সবচেয়ে বেশি কষ্ট পায় তারাই জীবনে সবচেয়ে শক্ত মানুষ এবং সফলতা অর্জন করতে সক্ষম। কারণ তুমি যখন লড়াই করবে, প্রত্যেকটা স্টেপে তুমি এগোবে, তখন বারবার তুমি বাধা পাবে। সেই বাধা যদি তুমি সহ্য করতে না পারো, তাহলে কিভাবে তুমি সফলতার দিকে এগোবে? তুমি যখন একা লড়াই করবে, তখনই তুমি নিজেকে চিনতে শিখবে। তুমি যখন ব্যর্থ হও, তখনই তুমি বুঝতে পারো কোথায় উন্নতি দরকার। তুমি যখন হার মানতে মানতে আবার উঠে দাঁড়াও, সেই মুহূর্তে তুমি অন্যদের থেকে অনেক আলাদা হয়ে যাও। আজকের সমাজে সবাই শর্টকাট খুঁজছে, কিন্তু সত্যি কথা হচ্ছে, শর্টকাটে সাফল্য এলে শর্টকাটেই সেটা হারিয়ে যায়। অনেকে দেখবে খুব তাড়াতাড়ি অনেক উঁচুতে উঠে গিয়েছে, কিন্তু মনে রাখবে তারাই সবচেয়ে তাড়াতাড়ি আবার নিচে পড়বে। ধীরে চলবে, কিন্তু কখনো থামবে না। এটাই হচ্ছে বাস্তব কথা। সবাই তোমার ভালো চাইবে না, কেউ কেউ তোমার ব্যর্থতা দেখতে চায়, কেউ কেউ চায় তুমি মাঝপথে হাল ছেড়ে দাও। কিন্তু মনে রাখবে, তোমার জীবন তোমার দায়িত্ব। তুমি যদি নিজেকে বিশ্বাস না করো, কেউ এসে তোমাকে বাঁচাবে না। আজ তুমি যদি কষ্টে থাকো, মনে রেখো, কষ্ট স্থায়ী নয়। পরিস্থিতি অবশ্যই বদলাবে, সময় বদলাবে, মানুষও বদলাবে। শুধু একটা জিনিস বদলানো উচিত না, তোমার চেষ্টা। নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা বন্ধ করো। তুমি কারো কপি নও, তোমার পথ আলাদা, তোমার গল্প আলাদা। ভগবান তোমাকে আলাদা তৈরি করেছে, তোমার সময়ও আলাদা। আজ যারা তোমাকে গুরুত্ব দিচ্ছে না, একদিন তারাই বলবে,
ওকে আমি আগে থেকেই চিনতাম, আমি জানতাম ও এই জায়গাতে পৌঁছাবে। তোমার সাফল্যের পর অনেকেই কিন্তু তোমার গুণগান গাইবে, কিন্তু যতদিন সাফল্য না পাচ্ছ সেই লড়াইটা তোমাকে নিজেকে লড়তে হবে। কারণ এই সমাজে, এই পৃথিবীতে আমরা প্রত্যেকেই চাইব নিজের নাম, যশ, খ্যাতি, অর্থ আসুক, একটু লাক্সারি থাকুক, কিন্তু এটা কি জানো, সবই নিজের চেষ্টায় হয়। আগে নিজেকে বদলাও, তুমি নিজের মধ্যে বোঝার চেষ্টা করো। সবচেয়ে বড় জয় হচ্ছে নিজেকে প্রমাণ করা, অন্য কি না। তাই আজ একটা সিদ্ধান্ত নাও, যতই বাধা আসুক তুমি থামবে না। তোমাকে নিয়ে কেউ হাসলে সেটাকে জ্বালানি বানাও, কেউ অপমান করলে সেটাকে শক্তি বানাও। আসলে কথাই রয়েছে, সব জিনিস গায়ে মাখতে নেই। ঠিক সেই কথা, তোমরা যে জিনিসটাকে মনে করবে তোমার কাজে লাগবে সেটাকে লাগাও, আর যেটা মনে করবে তোমার কাজে লাগবে না সেটা ঝেড়ে ফেলে দাও। কেউ ছেড়ে গেলে সেটাকে তুমি শিক্ষা বানাও। আসলে মোট কথা হচ্ছে নিজেকে শক্ত করো, নিজেকে পোক্ত করো, যাতে কোনো বাধা, কোনো বিপদ তোমাকে ছুঁতে না পারে। মনে রেখো, তোমার বর্তমান অবস্থা তোমার শেষ অধ্যায় নয়, এটা শুধু একটা পৃষ্ঠা। তুমি যদি আজকে চেষ্টা চালিয়ে যাও, আগামীকাল জিত তোমারই হবে। আর শেষ কথা হচ্ছে, নিজেকে কখনোই ছোট ভাববে না, কারুর থেকে তো নয়, এবং কারোর সঙ্গে তুলনাও করবে না। তুমি যতটা ভাবছো তার থেকেও অনেক বেশি শক্ত হও, এবং তুমি যতটা ভাবছো তার থেকেও তোমার মধ্যে অনেক ট্যালেন্ট লুকিয়ে রয়েছে। সেই প্রতিভা বের করার দায়িত্ব কিন্তু তোমারই। তাই আর দেরি করো না। 2026-এ এসে শুয়ে বসে না কাটিয়ে, কিংবা অকারণ কোনো ঝামেলা, ঝঞ্ঝাট কিংবা অপ্রয়োজনীয় কাজে না জড়িয়ে নিজের দিকে একবার ঘুরে দাঁড়াও, নিজেকে একবার লক্ষ্য করো। একদিন আয়নায় তাকিয়ে তুমি নিজেই বলবে ধন্যবাদ হাল না ছাড়ার জন্য। তখন নিজেকে, নিজের মধ্যে একটা অসম্ভব প্রাউড ফিল হবে, এবং নিজের মধ্যে এক গর্ববোধ হবে, কারণ তুমি সৎ কর্ম করছো এবং নিষ্ঠা সহকারে করছো, এবং তুমি নিজের চেষ্টায় আজ এত বড় হয়েছো। আর সফলতা পেয়ে তুমি গাড়ি করেছো, বাড়ি করেছো, ব্যাংক ব্যালেন্স করেছো, সম্পত্তি করেছো, এর মতো আনন্দ এবং গর্ব কিন্তু কোথাও পাবে না। সেই দিনটার জন্য আজ থেকেই শুরু করো, ধীরে হলেও এগিয়ে চলো, কারণ যারা শেষ পর্যন্ত লড়ে যায় জয়টা শেষমেশ তাদেরই হয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, এবং ভিডিওটির মাধ্যমে আপনাদের আমি আরও জাগিয়ে তুলতে পারলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও বানানোর জন্য, যেটা আপনাদের মন ছুঁয়ে যাবে, আপনাদের কাজে আসবে। এবং এরকম লং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং এই চ্যানেলে আরও শর্টস ভিডিও আমি দিয়ে থাকি, আপনারা সেখানেও চাইলে শর্ট ভিডিওর মাধ্যমে নিজেরা উপকারিতা বোধ করতে পারেন। বন্ধুগণ, ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন, এবং অবশ্যই নিজের দিকে খেয়াল রাখুন। জয় রাধে গোবিন্দ।